আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে চাউমিন বাড়িতে বানিয়ে দেখাচ্ছি। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে সহজ পদ্ধতিতে খাবেন। তো প্রথমেই কি করতে হবে, প্রথমে পরিমাণ মতো চাউমিন নিয়ে জলের মধ্যে দিয়ে ওটাকে সেদ্ধ করে নিতে হবে, একটু শক্ত শক্ত মতো সেদ্ধ করে নিতে হবে। তারপর সাদা তেল দিয়ে একে ঠান্ডা হতে দিতে হবে, যাতে একে অপরের সাথে চিটে না যায়। এই যে একটু ঠান্ডা হয়ে গেলে পরে ওটাকে খুন্তি দিয়ে নিলে, আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু ছড়ানো পাত্রের মধ্যে করবেন। পুরো রান্নাটা সাদা তেলেই হবে। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিলাম, তারপর ডিমগুলো ভেজে তুলে নিতে হবে। সাদা তেল ডিমটা গুঁড়ো ভাজা করে তুলে রাখতে হবে। তো প্রথমে কড়াই তেল দিলাম, তো ডিমটাকে সমানে নেড়ে যেতে হবে। যদি না নাড়েন তাহলে একদম কড়াইয়ের মধ্যে ছিটে যাবে। ভালো করে নেড়ে কড়াই একটু নুন দিয়ে, হলুদ দেবো না, দিয়ে আপনি ডিমটাকে ধীরে করে ভাজা করে তুলে রাখুন। তেল দিয়ে আবার আলু দিলাম, আলুটা একটু ভাজা ভাজা হবে, লাল লাল মতো। বাবার কাছ থেকে ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো গাজর, ক্যাপসিকাম কুচি, লম্বা লম্বা করে কুচি করে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে। ভালো করে ভাজা ভাজা হলে, গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তারপর সামান্য নুন দিলাম এটার মধ্যে, হলুদ কিন্তু একবারও আমি দিচ্ছি না। তারপর ভালো করে ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, কেননা পেঁয়াজ কুচিটা একটা ক্রাঞ্চি ভাব থাকবে। প্রথমে দিয়ে দিলে না ওটা নরম হয়ে ভালো লাগবে না খেতে, ওই জন্য একটু লাস্টে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে, তেল বেরিয়ে গেলে, এবার আমি আপনার সব রকমের এটা ভাজা হয়ে গেলে বাটির মধ্যে এটার মধ্যে মেশানো আছে ভিনিগার, সয়া সস, চিলি সস, শেজওয়ান সস, টমেটো সস, একটু আপনার সস। এটা একবার এর মধ্যে দিয়ে দেবো। সয়া সস, ভিনিগার সব কিছু একসাথে দিয়ে দিলাম। এরপরে একটু ভাজা ভাজা হলে চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আমার পাত্রটা ছোট হওয়ার জন্য চাউমিনটা দেখুন একটু লেগে গেছে, ওই জন্য একটু ছড়ানো পাত্র আপনারা নেবেন, তাহলে না জিনিসটা ঝরঝরে থাকে। এবার ভালো করে নাড়াচাড়া করে তার সাথে উপর থেকে ভাজাগুলো দিয়ে দেবো। একবার খেয়ে দেখবেন, যদি আমি নুন একটু দিয়েছি, আবার পরে আমি আবার খেয়ে দেখে আরেকটু নুন দিয়েছি। আপনাদের পরিমাণ মতো নুন আপনারা দেখে দেবেন। এবার হয়ে গেলে প্লেটে নামিয়ে রেখে গরম গরম পরিবেশন করুন। উপর থেকে সস দেওয়ার দরকার নেই, সস তো একবার দেওয়া হয়েইছে। আপনারা পেঁয়াজ, শসা, লঙ্কা কুচি এইসব দিয়ে আপনারা পরিবেশন করুন। আমার রান্না যদি ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।